সঙ্গে ব্যবসা করতে হবে, ব্যবসা করতে গেলে তৃণমূলের সঙ্গে থাকতে হবে। পশ্চিমবঙ্গের ধর্মপ্রাণ মানুষ, সারা দেশের ধর্মপ্রাণ মানুষ, হিন্দি ভাষাভাষী মানুষ, উড়িয়ায় যারা কথা বলেন, যারা তেলেগুতে কথা বলেন, তারা প্রত্যেকেই ঠিক করে নিয়েছেন এই নির্বাচন তৃণমূলের বিসর্জন নির্বাচন। যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন এবং তার যে ক্যাসকেডিং এফেক্ট হয়েছে সারা দেশ জুড়ে, সারা ভারতবর্ষের মানুষ যেখানে ঐক্যবদ্ধভাবে এই মহাকুম্ভেতে মিলিত হয়েছে, 60 কোটি মানুষ একটা দেশের, যে মানুষটা ডুব দিচ্ছেন পাশে জানে না তার পাশে যে লোকটা আছে সে কী ভাষায় কথা বলে, তার বাড়ি কোথায়। এই যে একটা বড় ভারতবর্ষের ঐক্যের চেহারা আজকে দেখা গেল, তো এ তো কেউ কল্পনাও করতে পারে না। সেখানে কোনো ওবিসি নেই, এসসি নেই, এসটি নেই, কোনো ব্রাহ্মণ নেই, কোনো কায়স্থ নেই, সবাই একসঙ্গে দিচ্ছে। তো এই বিভাজনের রাজনীতি যারা করেন তাদের কাছে এটা চিন্তার বিষয়, ওই জন্য এসব কথা বলছে। মানে হিন্দিভাষীদের জায়গায় কি তারা তৃণমূল এবার কি দাগ ফোটাতে পারবে? তৃণমূল কংগ্রেস লিঙ্গুইস্টিক মাইনরিটি আর বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যারা গুজরাটি আছেন, যারা পাঞ্জাবি আছেন, যারা বিহার উত্তরপ্রদেশের মানুষ আছেন, যারা হিন্দি ভাষাভাষী আছেন বিশেষ করে, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া, তাদের বিরুদ্ধে চক্রান্ত করা, তাদের ভোট দিতে বাধা দেওয়ার সর্বতোপ্রকার চেষ্টা তৃণমূল কংগ্রেস করবে। আজকে দিল্লিতে একটা প্রেস মিট হয়েছে, সেখানে ডেরেক ওব্রায়েন বলছেন যে আমরা চাই রাজ্যের এক রাজ্যের ভোটার সেই রাজ্যেই ভোট দিক, বাইরের রাজ্যের ভোটার কেন ভোট দেবে এই রাজ্যে এসে। ডেরেক ওব্রায়েন বলছেন, তিনি বলছেন যে রাজ্যের ভোটার সে রাজ্যেই ভোট দেবে। এই যে এপিক কার্ড নিয়ে যে কথা হয়েছে, সেই কথা যে রাজ্যের ভোটার সেই রাজ্যেরই ভোট দেবে। আর পশ্চিমবঙ্গ তো কোনো আলাদা রাষ্ট্র নয়। যদি কোনো গুজরাটি এখানে এসে ভবানীপুরে 3 পুরুষ ধরে বাস করছেন, তিনি কোথায় ভোট দিতে যাবেন? গুজরাটি নিজের গ্রামে? ওরা কি চাইছেন? পশ্চিমবঙ্গ থেকে এর মধ্যেই 2225টা কোম্পানি তাদের হেডকোয়ার্টার সরিয়ে নিয়ে গেছে। এবার আপনি এখান থেকে সমস্ত গুজরাটি মারোয়াড়িকে তাড়িয়ে দেবেন। কর্মসংস্থান কারা দেবে? চপ শিল্প বাইরে তো, আর চায়ের দোকানের বাইরে তো কেউ তৃণমূল কংগ্রেস কিছু করে দিতে পারবে না। কীর্তি আজাদ বলছেন যে বিজেপির হাতের পুতুল নির্বাচন কমিশন, নির্বাচনের মানে খাঁচা ময়না বলছেন, তোতা পাখি বলছেন নির্বাচন কমিশনকে। কীর্তি আজাদ উনি যে পার্টিতে মাঝখানে চলে গিয়েছিলেন বিজেপি ছেড়ে, যাদের সঙ্গে আছেন তাদের সম্পর্কে এই কথাটা সুপ্রিম কোর্ট বলেছেন। উনি একটা কাজ করুন, উনি এত উত্তেজনা পশ্চিমবঙ্গে, উনি বাংলার ছেলেমেয়েরা ক্রিকেট খেলতে চায়, উনি এখন সৌরভ গাঙ্গুলি তো ব্যবসা করছেন, এখন উনি এসে প্র্যাকটিস করান, বাংলা টিমটাকে দাঁড় করান, তাহলে। সাগরিকা ঘোষ বলছেন দুটি ভিন্ন রাজ্য, ভিন্ন মানুষ, সব নথি আলাদা, কিন্তু এপিক কার্ডে নম্বর 1 হয় কী করে? নির্বাচন কমিশন যা করার সেটা করে দিয়েছে, এটা চিরকালই ছিল, এটা নতুন কিছু নয়। উনি নতুন রাজনীতিতে এসেছেন, নতুন করে শিখছেন, পশ্চিমবঙ্গের বিসর্জনের জন্য তৈরি থাকুন। যেরকম উনি প্রেসিডেন্সি কলেজ থেকে শিক্ষা নিয়েছেন কী করে সাংবাদিকতা করতে হয়, নিয়েছিলেন তো, নিয়েছিলেন পরে তারপর নিজেকে ম্যাচিওর করেছেন, পুরো এখন তৃণমূল কংগ্রেস। বলছি দাদা, লাস্ট প্রশ্ন, ছাত্র ধর্মঘট নামে বিভিন্ন কলেজে একেবারেই সেখানে মারপিট, দুপক্ষের দাঙ্গা হাঙ্গামা লেগে চলেছে। আজকে আবার এসএফআইয়ের তরফ থেকে বন্ধ ডাকা হয়েছিল। আরে এসএফআই আর ছাত্র পরিষদ তৃণমূলে এখানে মারামারি করছে, আর দিল্লিতে গিয়ে দু দল একই সঙ্গে কফি খাচ্ছে, একই সঙ্গে পার্লামেন্ট বয়কট করছে, একই সঙ্গে কংগ্রেসের সঙ্গে ধর্ণা দিচ্ছে। এখানে ইডি সিবিআই এর তদন্তের গতি স্লথ হয়ে গেলে বলছে দিদি মোদি সেট আপ, আর দিল্লিতে গিয়ে বলছে কেন এত সক্রিয়, এটা প্রতিহিংসার রাজনীতি। পুলিশ ছাত্রদের উপর লাঠি মেরেছে পুলিশ ছাত্রদের ফেলে লাঠি মেরেছে। কি বলবেন এই ছাত্রদের ফেলে লাঠি মেরেছে? মায়ের লাঠি না, পুলিশদের হাত কামড়ে দিচ্ছে, লাঠি মেরেছে, তো এখানে নতুন কিছু নয়। আমার মনে হয় এটা মোহাম্মদ সেলিমের উচিত এটা এই ব্যাপারটা গিয়ে একটুখানি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে আলোচনা করা, আর ডেরেক ওব্রায়েনের সঙ্গে আলোচনা করা।